প্রিয় দর্শক, আপনারা জানেন রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে আছে, আমি অনুরোধ জানাবো এবং কনসুলেট দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছে যারা রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশে বৈধ পথে তাদেরকে উৎসাহিত করে এবং যারা হুন্ডির ব্যবসা করে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু বাংলাদেশ কনসুলেট এবং দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি সরাসরি চলে যাচ্ছি সৌদি আরবের জেদ্দাতে অবস্থিত যে ব্যবসায়ীরা আছে তারা রেমিটেন্স কীভাবে পাঠাচ্ছে এবং যারা হুন্ডিতে টাকা পাঠায় তাদের ব্যবস্থা কী নেওয়া যেতে পারে। সরাসরি তাদের কাছে চলে যাচ্ছে, আমার সঙ্গেই থাকুন। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যেমন এই দেশের আইনেও অবৈধ, বাংলাদেশের আইনেও অবৈধ, এটা আইন দণ্ডনীয় অপরাধ। তা আমরা অনুরোধ করব যে প্রবাসীরা এই হুন্ডির মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন না, এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন। টাকা পাঠালে আপনি উপকৃত হবেন। আর এ ব্যাপারে এই সাথে যারা জড়িত এই হুন্ডি ব্যবসার সাথে, তাদের ব্যাপারে এখানে কনসুলেট এবং আমাদের গোয়েন্দা বিভাগ তারা তাদের ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন। আর একটি ব্যাপার, আমাদের মানে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রবাহ কমার আরেকটা বড় কারণ হলো যে ইদানিং আমাদের প্রবাসে যারা আসছেন, নতুন করে যারা আসছেন, এই গত 2-1 বছরে যারা আসছেন, এর অধিকাংশ অবৈধ হয়ে গেছেন। তারা এখানে এসে চাকরি পাননি, তাদের আকামা হয় নাই, তারা মানবতার জীবন যাপন করছেন। এই ব্যাপারে আমাদের সরকারের একটা ভূমিকা নেওয়া উচিত। যারা অবৈধভাবে এখানে আসছে, মানে এইভাবে যারা আদম ব্যাপারীদের মাধ্যমে আসছেন, বিভিন্ন আশ্বাস দিয়ে নিয়ে আসছেন, তারা কিন্তু মানবতার জীবনযাপন করেন, তারা কিন্তু খুব কষ্টে আছেন। যে টাকাটা তারা খরচ করে আসেন, সেই টাকাটাও তারা এখান থেকে কাজ বা চাকরি করে তারা মানে কভার করতে পারেন না। কারণ তাদের অধিকাংশই দেখা যায় যে 2 মাস 3 মাস পরে তারা অবৈধ হয়ে যান, তাদের আকামা পাচ্ছেন না, তারা চাকরি পাচ্ছেন না, তাদের থাকা খাওয়ার কষ্ট। যে কারণে এখন আমাদের প্রবাসে আসছে, কিন্তু ওই পরিমাণ রেমিটেন্স কিন্তু বাংলাদেশে যাচ্ছে না। তো এই অবৈধভাবে যারা আসেন, যাদের চাকরি নাই, এই আদম ব্যাপারীদের মিথ্যা আশ্বাসে যারা আসছেন, সে ব্যাপারে আমাদের প্রবাসীদের নিরুৎসাহিত করা উচিত এবং স্কিল অর্থাৎ টেকনিক্যাল জব, এই ব্যাপারে এই জবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, এইসব প্রফেশনে আমাদের বাংলাদেশিদের আসলে আমরা মনে করি যে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। রহমান রহিম। বাংলাদেশ নামক যে দেশটি চলে, একই তো আমাদের গার্মেন্টস খাত, দ্বিতীয়ত রেমিটেন্স। আসলে আমরা যারা প্রবাসীরা রেমিটেন্স, যারা বৈধ পথে রেমিটেন্স পাঠায়, আমি বিশেষ করে একটি কথা বলবো যে সকল প্রবাসীদেরকে অনুরোধ করব বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য। আর হুন্ডি অথবা অবৈধ পথে যারা টাকা পাঠায় তাদের থেকে বিরত থেকে বাংলাদেশ নামক যে দেশটি আছে সুসংগঠিতভাবে আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে আমরা বৈধ পথে টাকা পাঠাবো আগামী দিনে, এই প্রতিজ্ঞা নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রতীক্ষায় প্রবাসীদের যেরকম 5ই আগস্টে একটি ভূমিকা ছিল যে ফ্যাসিস্ট পতনের বিষয়ে রেমিটেন্স শাটডাউন, বিভিন্ন ধরনের প্রবাসীদের পদক্ষেপ কিন্তু ছিল উল্লেখ্য চোখে পড়ার মতো। তেমনই চাই আগামী বাংলাদেশ, যে বাংলাদেশটা গড়লে আমাদের এই প্রবাসী রেমিটেন্স বৈধ পথে গেলে আমরা একটা সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ পাবো। যেই বাংলাদেশ গড়লে আমরা ভালো থাকবো, আমাদের ফ্যামিলি ভালো থাকবে, আমাদের পরিবার ভালো থাকবে, আমরাও ভালো থাকব। যারা হুন্ডি অথবা অবৈধ চ্যানেলে টাকা পাঠায়, অবৈধ পথে টাকা পাঠায়, আমরা তাদেরকে বয়কট করব এবং আগামী দিনে কনসুলেট এবং এম্বাসির মাধ্যমে তাদের লিস্টেড করে আমরা যারা সামাজিক ব্যক্তিবর্গ, যারা বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ আমরা আছি, আমাদের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে তাদের নাম উল্লেখভাবে লিস্ট করা আছে যারা হুন্ডির ব্যবসা করে বা অবৈধ পথে বাংলাদেশকে যারা অন্ধকার পথে নিয়ে যেতে চায়, বৈধ পথে টাকা না পাঠানোর যারা পায়তারা চালাচ্ছে, তাদেরকে কনসুলেট এবং এম্বাসির মাধ্যমে আমরা চাই তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া। তাদেরকে এখনই যদি প্রতিরোধ না করা যায় তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু একটি কঠিন ভয়ঙ্কর বাংলাদেশ হয়ে দাঁড়িয়ে যাবে। আমি একজন প্রবাসী, দীর্ঘ 25-26 বছর যাবৎ এই দেশে আছি এবং আমরা এই বাংলাদেশ যারা আমরা প্রবাসী আছি, যারা আমরা রেমিটেন্স বাংলাদেশে পাঠাই,
এবং এই পাঠানোর জন্য আমাদের দেশটা আমরা 20 বছর আগে যা দেখে আসছি আর এখন বাংলাদেশে যে আমাদের উন্নত হয়েছে, এবং আমরা যদি মনে করি যে বাংলাদেশটা উন্নত হওয়ার পিছনে একমাত্র রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশটাকে উন্নত করছে, এবং দ্বিতীয় আরেকটা আছে গার্মেন্টস শিল্প, আর বাকিগুলি আছে, কিন্তু প্রথম সারিতে রেমিটেন্স। আমাদের এই রেমিটেন্স যদি আমরা সঠিক পথে পাঠাইতে পারি বাংলাদেশে, এবং আমরা যদি হুন্ডিতে না পাঠাই, যদি আমরা রেমিটেন্স সরাসরি পাঠাই, তাহলে একটা দেশের অর্থনীতি উন্নতি হয়। হুন্ডি হলে একটা দেশের ক্যান্সার, একটা দেশের রেমিটেন্সের ক্যান্সার। এই ক্যান্সার থেকে আমাদের দেশটাকে মুক্ত করতে হবে, এবং এই রেমিটেন্স যারা আমাদেরকে এই ধ্বংস করতেছে, যে হুন্ডি তারা, এটা কিন্তু সবাই জানে, এবং আমাদের যে প্রত্যেকটা দেশে তাদের কনসুলেট আছে, আমাদের কনসুলেট আছে এবং অ্যাম্বাসি আছে, এবং আমরা লোকাল যারা বাংলাদেশে, আমরা যারা এই দেশের ভিতরে, আমরা সবাই চিনি তাদেরকে, এমন না যে আমরা তাদেরকে চিনি না, সবাই চিনি। এবং এই আমাদের কনসুলেট এবং অ্যাম্বাসি যদি তারা কোনো পদক্ষেপ না নেয়, এবং তাদের পদক্ষেপ নেওয়া উচিত। আপনি মনে করেন না যে 100 ভিসা যদি আমরা যদি বের করতে পারি আমাদের এই সৌদি আরব থেকে, বা আমরা অন্য দেশের থেকে বের করতে পারি যে আমাদের অ্যাম্বাসির কাজ শেষ, আসলে কিন্তু ভিসার চেয়ে বেশি আমাদের যে হুন্ডি করে বাংলাদেশিরা, এটাকে আগে বন্ধ করা। এটা বন্ধ করতে পারলে আপনি 100 ভিসা না, 200 ভিসা না, 1000 ভিসা না, 10,000 ভিসা না, এর চেয়ে বেশি আমাদের হুন্ডি বন্ধ করতে পারলে আমাদের রেমিটেন্স আরও বাড়বে। আমাদের এই পদক্ষেপ নেওয়ার জন্য আমি বলবো যে বাংলাদেশের আমাদের জেদ্দার যে কনসুলেট আছে এবং রিয়াদের যে অ্যাম্বাসি আছে, তারা এই পদক্ষেপ নেক এবং তাদেরকে চিহ্নিত করুক। এদেরকে আমরা সামাজিকভাবে এবং আমাদের আইন অনুযায়ী, এই দেশের আইন অনুযায়ী এবং বাংলাদেশের আইন অনুযায়ী, তাদের তো বাংলাদেশে পরিবার আছে, তাদেরকেও আমরা ধরতে পারি। এবং এই দেশের যে তারা, এই দেশের কাজ, এই রেমিটেন্সের জন্য যে তারা আমাদের ক্যান্সার হয়ে আসছে, এই যারা এই ক্যান্সার আমাদেরকে দিয়ে দিছে এই দেশের হুন্ডি করার জন্য, তাদেরকে আমরা ধরি, তাদেরকে আমরা বয়কট করি। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আমাদের যে অ্যাম্বাসি এবং কনসুলেট, তারা যেন এটা পদক্ষেপ নেয়। আমি ব্যক্তিগতভাবে আমার প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি আশা করি যে আমাদের বাংলাদেশ সরকার এটা শুনবে। আসলে 5 আগস্ট যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এটা একমাত্র প্রবাসীকে অবদানটা বেশি। প্রবাসীরা এখান থেকে শাটডাউন করে দিবার পরে সরকারের টনক লড়ছে, কারণ সরকার বাধ্য হয়েছে ফালাইতে। কারণ প্রবাসীরা যে কোনো দেশের দুর্গতে প্রবাসীরা এগিয়ে আসে। আর এটা আমি মনে করি যে প্রবাসীরা একতাটা ঘোষণা করাতে দেশের সমস্ত কিছু মিডিয়ার অনলাইনে সব কাজ প্রবাসীরাই করছে। খোঁজ খবর দেশের যত কিছু হয়েছে সব প্রবাসীরা দিছে। আমি মনে করব ইনশাল্লাহ। আর এখন তো আমরা দেখতেছি আসলে হুন্ডির দূরত্বটা বাড়ে গেছে। আমি মনে করব যে এই সরকার এবং দেশের এই বাংলাদেশের কনসুলেট এম্বাসি সহকার এরা উদ্যোগ নেবার দরকার আছে। আমরাও সামাজিকভাবে প্রত্যাহার করছি যে আমরা হুন্ডির টাকা পারবো না। আমরা ফেসিবাদ সরকার যাবার পর থেকে রেমিটেন্স অনেক বাড়ছে, এখন মানুষের বৈধ পথে টাকা পাঠায়। আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা সবাইকে বলবো বৈধ পথে পাঠানোর জন্য, টাকা দেন বৈধ পথে যা সবাই। আমি এই অনুরোধটা করবো সবাইকে যে সবাই বৈধ পথে দেখ আমাদের দেশের জন্য, এবং দেশ যেভাবে আছে প্রবাসীকেও রেমিটেন্সের উপরে দেশটা আসলে নির্ভর করে। আমি সবাইকে অনুরোধ করবো যে বৈধভাবে সবাই টাকা পাঠা, এবং আমরা নিজেরাও সামাজিকভাবে যারা আছে, সামাজিক সংগঠন বা এখানে যারা আছে পরিচিত, সবাইকে আমরা অনুরোধ করবো যে সবাই ব্যাংক চ্যানেলে, বৈধ চ্যানেলে টাকাটা পাঠা। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব প্রবাসী। আমরা সবসময় সৌদি আরবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই। হুন্ডিতে টাকা পাঠানো ঠিক না। আর হুন্ডিতে টাকা পাঠাইলে বাংলাদেশের সরকারের তো কোনো লাভ হইতেছে না। আমি সবাইকে অনুরোধ জানাবো সবাই যেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, এবং যাদের টাকা ওভার স্যালারি থেকে বেশি টাকা পাঠানো লাগে, আমাদের এমবাসি যেন পদক্ষেপ নেয় ওই টাকাটা পাঠানোর জন্য, কোনো একটা রাস্তা বের করে দেয়। আমরা সবাই ব্যাংকে টাকা পাঠাবো দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য। আর যারা হুন্ডির ব্যবসা করে তারা তো সৌদি আরবের জন্য বেআইনি, বাংলাদেশের জন্য বেআইনি। সরকার যেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। আসসালামু আলাইকুম। আমার তো সৌদি আরব 18 বছর শেষ। 18 বছরের মধ্যে আমি কোনোদিন হুন্ডিতে টাকা পাঠাই নাই দেশে। বেশিরভাগ আমি ইনজাজ ব্যাংকের মাধ্যমে পাঠাই। বিকাশ টিকা জরুরি হইলে 200 রিয়াল পাঠাই, তাছাড়া আমি দেশে কোনোদিন বিকাশও করি না। আর তো আলদ্রিস কোম্পানি তো অনেক বড় কোম্পানি, মাসে মাসে আমাদের স্যালারি দেওয়াতে অসুবিধা নেই। দর্শক, আপনারা শুনতে পেরেছেন
সৌদি আরবে অবস্থানরত যে রেমিটেন্স যোদ্ধা যারা বলেছেন হুন্ডি নিয়ে, হুন্ডিকে পরিহার করা, সেই প্রত্যয় সবাই ব্যক্ত করেছেন হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।